রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বাহাদিগঞ্জ গ্রামে। এদিন স্থানীয়রা দাবি করেন দীর্ঘদিন ধরেই তাদের রাস্তার বেহাল অবস্থা, হেলদোল নেই গ্রাম পঞ্চায়েতে। বহুবার গ্রাম পঞ্চায়েতের সদস্যদের থেকে শুরু করে প্রধানকে বলা হলেও এখনো পর্যন্ত উদ্যোগ গ্রহণ করছে না কেউই। কয়েক হাজার মানুষের যাতায়াত সেই রাস্তা দিয়ে, অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে স্কুল ছাত্রছাত্রীদের থেকে শুরু করে সাধারণ মানুষদের। এই জন্য ক্ষিপ্ত হয়ে রাস্তাতে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পাশাপাশি গ্রামবাসীরা আরো বলেন, প্রায়শই দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়। বর্ষাকালে এই রাস্তায় কাদায় ভরে যায়, ফলে আরো বেশি অসুবিধার সম্মুখীন হতে হয়। সাধারণ মানুষ বলছে, বর্ষা কেবল শুরু হয়েছে, তাতেই রাস্তার এই অবস্থা। এরপর বর্ষা আরো বাড়লে রাস্তার অবস্থা আরো বেহাল হয়ে পড়বে, ফলে সাধারণ মানুষ আরো বেশি সমস্যার সম্মুখীন হবে। তাই আজ বিক্ষোভ প্রদর্শন করেন ধানের চারা লাগিয়ে। রাস্তা এখানে কাদা হয়ে গেছে, পানি কই দিকে যাচ্ছে না, রাস্তা পুরো কাদা হয়ে গেছে। মসজিদ পর্যন্ত থেকে আমার মাজার পর্যন্ত থেকে পুরো কাদা হয়ে গেছে। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা মানুষের যাওয়া আসা পুরা অসুবিধা, মানুষের যাওয়া আসা পুরা অসুবিধা হয়েছে। এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পড়ে যায়, লোক মসজিদে যেতে পারছে না, নামাজ পড়তে। গ্রামে মানুষ মসজিদে যেতে পারছে না, এমন কাদা হয়ে গেছে। কোন গ্রাম এটা? এটা বাহাদিগঞ্জ। কি দাবি করছেন এখন আপনারা? এখন আমি বলছি রাস্তাটা আমার হোক, রাস্তা না করলে আমার বেড মিশালে করে দাও। কতটা দীর্ঘ রাস্তা? রাস্তা মসজিদ পর্যন্ত থেকে আমার পাগলাপি পর্যন্ত। কার কাছে দাবি করছেন? জাহিদুল বাবু আর সাত্তার বাবু যে প্রেসিডেন্ট আছে, উনিও আমার প্রধান লতিফুল রহমান। কতদিন ধরে রাস্তার এই বেহাল অবস্থা? এই রাস্তা তো অনেক দিন থেকে, না অনেক দিন থেকে খারাপ রাস্তা। অভিযোগ করা হয়েছিল কি? অভিযোগ করা হয়েছিল, বলেছিল যে রাস্তাগুলো করে দিব, কিন্তু এখনো হচ্ছে না, করে দিচ্ছে না। কোথায় অভিযোগ করেছিলেন? এই যে পার্টির কাছে বলছে যে করে দিব, কিন্তু করে দিল না। আপনার নাম কি? সৈফুল রহমান। ব্লক করেছি এই জন্য যে রাস্তা পাগলাপির থেকে মসজিদ থেকে রাস্তা খাদো বেড়াইতে মানুষের খুব মুশকিল হয়। স্কুলের বাচ্চা যাইতে পারছে না, আমরা গ্রামের মানুষ বেড়াইতে পারছি না। কতক্ষণ এভাবে রাস্তা অবরোধ করবেন? এটাতে কত রাস্তা হবে? দিনভর থাকবে। দিনভর থাকবে? হ্যাঁ, দিনভর। আজকে ধান লাগাতেও দেখা গেল রাস্তার মধ্যে তো খাদো হয়ে গেছে, কি করবে? ধান লাগাই দিচ্ছে রাস্তা বলো এখানে। বর্ষায় কি ধান লাগাবেন এখানে? আপনি লাগাইতে হবে তো, দেখেন না কাদো দেখায়, দেখেন আপনি আর দেখালেন বাবু। বলছি নেতৃত্ব কারা দিচ্ছে এখানে? কেন রাস্তা হয় না? আপনার কি হয় না এই রাস্তা জানে ওই আমার প্রেসিডেন্ট জাহিদুল বাবু। মানে আপনারা কোন দল করছেন এই গ্রাম থেকে? আমি টিএমসি করি, তবু রাস্তা হয় না। তবু রাস্তা যেদিন ভোটের দাঁড়িয়ে আসছিল ওই জাহিদুল বাবু এখানে বলছিল উপর আমাকে যে আমাকে জিতা দেন, সবচেয়ে ফার্স্টে এই রাস্তাটা করব। এখনো আমার রাস্তা হয়নি। কোন গ্রাম পঞ্চায়েতে পড়ে এটা? এটা আমার সুজালি গ্রাম পঞ্চায়েত। এখন কি দাবি করছেন আপনারা? আমাকে রাস্তা চাই, রাস্তা চাই আমাকে। ওই মাজার হচ্ছে আর ওইখানে মসজিদ থেকে। কোন গ্রাম এটা? বাহাদিগঞ্জ। আপনার নাম কি? আমার নাম সারাফত। কতগুলো গ্রাম রয়েছে এই রাস্তা দিয়ে চলাচল করছে? অনেক, 3টা অঞ্চলের মানুষ এখান থেকে যায় বাবু। এখান থেকে আতালডাঙ্গি থেকে ময়নাগুড়ি যায়, সুজালি অঞ্চলের গোবিন্দপুর খন্তি সব মানুষ এখান থেকে যায় না। যে একটু এখান দাঁড়ান, কত মানুষ এখানে জাম হয়ে যাবে। আপনার নাম কি? ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।